না হলে সরকার হস্তক্ষেপ করবে কি? সেটা এখনই আপনি যদির উপরে কোনো কিছু আলাপ করতে পারেন না। আমরা বিশ্বাস করি যে আমাদের পলিটিক্যাল বিকল্প ভাবারও কোনো দরকার নেই। পরিবেশ পরিস্থিতির সময় আপনার সামনে অনেক অপশন যেমন তৈরি করবে, পরিবেশ পরিস্থিতির সময় আপনার জন্য নতুন বাস্তবতা নিয়ে হাজির হতে পারে। সুতরাং সেটাতে আমরা নির্বাচন কেন্দ্রিক নানা সংশয়ের জন্ম দিয়েছে, প্রধান উপদেষ্টা নিজেই সচেতন করছেন, নিশ্চয়ই বিকল্প ভাবনাটাও আপনাদের ভেবে রাখা উচিত। না, দ্যাটস ওয়াই আমরা বলছি যে নির্বাচনের বিকল্প কোনো কিছু ভাবার সুযোগ নেই। নির্বাচন এই দাবির বিষয়ে বলছি। হ্যাঁ, বলছি আমি আপনাকে দাবির বিষয়টা। যদি ধরেন আমি যেটা আপনাকে বললাম, ধরেন বিএনপি পাওয়ারে, তার কাছে তার অপোজিশন মাঠে যারা আছে তারা একটা দাবি করতেছে, সেটা বিএনপি অ্যাড্রেস করার বিষয়। এখন যে জিনিসের দাবি হচ্ছে এইটা কিন্তু সরকার অ্যাড্রেস করবে কি করবে না এটা রাজনৈতিক মতৈক্যের বিষয়। কথাটা বুঝতে খেয়াল করুন। এই সরকার চাইলে আপনি পিয়ার নিয়ে দাবি নিয়ে আসছেন, সরকারের কাছে মনে হলো হ্যাঁ পিয়ার জিনিসটা ভালো, সরকার এটা মেনে নিবে না। সরকার তখনই এটা বাস্তবায়নের পথে হাঁটবে যদি আপনারা পলিটিক্যালি এটা ঐক্যমত্যের মধ্যে পৌঁছাতে পারেন। যে জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন, আপা যেটা বলছিলেন যে পিয়ারের বিষয়টা তো এজেন্ডাভুক্ত ছিল না। সুতরাং এই পিয়ারের বিষয়টা যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো এজেন্ডায় থাকতো তাহলে এক ধরনের বিষয় আসে হতো, সেটা নিয়ে আলাপ আলোচনা হতো, সেটা নিয়ে সবগুলি পলিটিক্যাল পার্টির এক ধরনের ভিন্ন মত পাওয়া যেত। এখন আমাদের সামনে কোনো ভিন্ন মত নেই। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলিকে এটা নিজেদের মধ্যে নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। তারা আলাপ আলোচনা করে ঠিক করতে হবে যে আমরা আগামী নির্বাচনটা ঠিকঠাক মতো করতে দিব, নাকি আমরা বাংলাদেশের বিরুদ্ধে যে শক্তি, সেই শক্তিকে আবার মাথাছাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিব। যদি সেই মাথাছাড়া দিয়ে ওঠার সুযোগ করে দেয়া আমাদের জাতির জন্য মঙ্গল হয়, পলিটিক্যাল পার্টিগুলি তাই করুক। আর যদি তাদেরকে সবাই মিলে প্রতিহত করাটাই মঙ্গলজনক হয়, বিশ্বাস করি নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলি তাই করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু নিজ নিজ দাবিতে অনড় অবস্থানেই রয়েছে। তাই তো থাকা উচিত। পলিটিক্যাল পার্টিগুলি অনড় না থাকলে সে আদায় করবে কি? আমরা খুব দ্রুত দেখি, ধরুন আপনার এই টকশোতে বসেই আমরা নির্বাচন নিয়ে অনেক অনিশ্চয়তার কথা বলেছি না? আমরা তো অনিশ্চয়তাটাই দেখছি, আমরা নেতিবাচকটাই দেখছি। এর ইতিবাচক দিকও আছে। ধরুন যদি আপার একটা দলের পজিশন আছে না, তা সে চাইবে না যে তার পার্টি যেটা চায় সেটাতেই সবাই রাজি হোক? সে কি আগে কম্প্রোমাইজ করে বসে থাকবে? তাহলে পলিটিক্সে আর নেগোসিয়েশনের তো আলাপ থাকতো না। আর পলিটিক্সে যদি সবকিছু এরকম আমরা মাঠের বক্তব্য দিয়ে বিচার বিশ্লেষণ করতাম, তাহলে পলিটিক্সে পিছনের দরজায় আলাপ বা নিজেদের মধ্যেকার সম্পর্কগুলির বিষয়ে কখনোই আসতো না। সুতরাং কোন পলিটিক্যাল পার্টি মাঠে, আপনি যে জায়গায় বলছেন আমরা দেখছি অনড় আছে, আমিও দেখছি আপনার মতো করে অনড় আছে, আমরা কি সত্যিই কি এই অবস্থানটা একই রকম? আমি বিশ্বাস করি যেমন এই সামনের মানুষগুলি একরকম অবস্থান নিয়ে আছে, পিছনে হয়তো অন্য প্রতিনিধি দল নিজেরা আলাপ করছে কি করে একটা সমাধানের পথে এগোনো যায়। আমাদের সমাধানের তো কোনো বিকল্প নেই। এটা প্রত্যেকটা পার্টি এখানে দায়িত্বশীল, খুবই দায়িত্বশীল। পার্টিগুলি এটা জানে, সে জায়গায় তারা পৌঁছাবেই। সে জায়গায় না পৌঁছানোর কোনো বিকল্প কারো কাছে নেই। আমাদের নির্বাচনটা সাকসেসফুলি তো করতে হবে। নির্বাচন সাকসেসফুলি যদি না করেন, এখানে কোনো একটি দলও যদি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা কি তার জন্য মঙ্গলজনক হবে? কোনো বিবেচনাতেই না। সুতরাং আমাদের নেগোসিয়েশন দাবি দেওয়া যেমন থাকবে, আমরা একই সঙ্গে খেয়াল করি যে পলিটিক্যাল পার্টিগুলি নিজ নিজ ক্যাপাসিটি দিয়ে অলরেডি নির্বাচনী এলাকায় ব্যাপক মাত্রায় প্রচারণা, প্রার্থী চূড়ান্ত করা, কোনো জায়গায় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ নানান পর্যায়ে আমরা তো দেখতে পাই। তার মানে একই সঙ্গে যেমন নানান দাবি দেওয়া নিয়ে আলোচনা আছে, তাদের মধ্যে নির্বাচনের ব্যাপক প্রস্তুতি কিন্তু আছে।